কখনো কখনো কিছু সুন্দর সাধারণ রেখা, বাঁক, কিছু ছোট ছোট নকশা একসঙ্গে মিলে তৈরি করে অসাধারণ সুন্দর একটি শিল্পকর্ম। আজকের এই ছবিটাও ঠিক তেমনই একটি ছোট্ট প্রচেষ্টা। এই প্যাটার্নটি তৈরি করতে আমার খুব বেশি সময় লাগেনি, প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যেই আমি এটা এঁকেছি। কিন্তু এই কয়েক মিনিটের মধ্যে এমন বিষয় খুব ভালোভাবে অনুভব করা যায়। শিল্প তৈরি করার জন্য সবসময় অনেক বেশি সময় বা অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না। একটা সাদা কাগজ আর একটা কালো পেন হলেই হয়ে যায়। কখনো শুধু একটি কলম, একটি সাদা কাগজই যথেষ্ট। এই ধরনের আঁকাকে আমরা জেন্টাঙ্গেল প্যাটার্ন বা ডুডল আর্ট বলে থাকি। এখানে মূল বিষয় হলো ছোট্ট ছোট্ট রেখা, বাঁক, বৃত্ত, পাতা, বিন্দু এবং বিভিন্ন আকৃতিতে বারবার ব্যবহার করে একটি সুন্দর নকশা তৈরি করা। এখানে হয়তো কোনো নির্দিষ্ট ছবি আঁকার চেষ্টা কোথাওই নেই। বরং একটার পর একটা প্যাটার্ন তৈরি হতে হতে পুরো জায়গাটাই ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে। আর সেটাই আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি। আপনাকে সবকিছু আগে থেকে নিখুঁতভাবে পরিকল্পনা করতে হবে না। একটি ছোট রেখা দিয়ে শুরু করা যাবে। তারপর সেই রেখার পাশে আরেকটি রেখা, তারপর কয়েকটি বাঁক, কোথাও বৃত্ত, কোথাও পাতা বা ফুলের মতো আকৃতি। এভাবেই ধীরে ধীরে একটি নকশা তৈরি করা যাবে। এই ছবিটার প্রত্যেকটি অংশে আমি আলাদা আলাদা ধরনের প্যাটার্ন ব্যবহার করার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি। কোথাও লম্বা লাইন, কোথাও ছোট ছোট গোল আকৃতি, কোথাও পাতার মতো ডিজাইন, আবার কোথাও শর্টবিল বা ঘূর্ণির মতো নকশা। একই কাগজের মধ্যে যখন বিভিন্ন ধরনের প্যাটার্ন একসঙ্গে থাকে, তখন দেখতে কিন্তু বেশ আকর্ষণীয়ই লাগে, বলুন? এই ধরনের কাজের আরেকটি ভালো দিক হলো এটি মনকে কিছুটা শান্ত করতে সাহায্য করতে পারে। আমরা প্রতিদিন কত রকম চিন্তা করি, পড়াশুনো, কাজ, পরিবার, ভবিষ্যৎ, নানা দায়িত্ব, সব কিছু মিলিয়ে আমাদের মাথার মধ্যে সব সময় অনেক কিছু চলতে থাকে। কিন্তু যখন আমরা একটি কাগজ নিয়ে বসি, ধীরে ধীরে একটি রেখা আঁকি, তারপর সেই রেখাকে অনুকরণ করে আরেকটি প্যাটার্ন তৈরি করি, তখন কিছু সময়ের জন্য আমাদের মনটা সেই কাজটির দিকেই চলে আসে। একটি ছোট বৃত্ত আঁকা, তার মধ্যে আরেকটি বৃত্ত, তারপর পাশে আর একটা। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে একটি বড় ছবির অংশ হয়ে ওঠে। জীবনের সঙ্গে হয়তো আর একটা সুন্দর মিল আছে। আমাদের জীবনও তো অনেক ছোট ছোট মুহূর্তের সমষ্টি। প্রতিটি মুহূর্ত হয়তো আলাদা আলাদাভাবে খুব বড় কিছু নয়, কিন্তু সেই মুহূর্তগুলো একসঙ্গে মিলেই আমাদের জীবনের গল্প তৈরি করে। ঠিক যেমন এই ছবিতে একটি ছোট রেখা, নিজের কোনো বিশেষ অর্থ নেই, কিন্তু অনেকগুলো রেখা যখন একসাথে আসে, তখন একটি সুন্দর প্যাটার্ন তৈরি হয়। মোট 6টি প্যাটার্ন আমি এখানে রেখেছি, সবগুলোই আলাদা আলাদাভাবে। একটি ছোট্ট চেষ্টা থেকে কিন্তু বড় কিছু তৈরি হতে পারে, বলুন? ঠিক তেমনই একটি ছোট্ট অভ্যাস ভবিষ্যতে কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে। আর একটি আলাদা ছোট্ট সৃজনশীল কাজও আমাদের মনকে আনন্দও দিতে পারে। এই ছবিগুলো তৈরি করার সময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিখুঁত হওয়া নয় কিন্তু, বরং নিজের মনের মতো করে কিছু তৈরি করা। কারণ শিল্পের সৌন্দর্য সবসময় নিখুঁতের মধ্যে থাকে না। কখনো কখনো সামান্য অসমতা, একটি আলাদা রেখা কিংবা নিজের মতো করে করা একই প্যাটার্নই ছবিটাকে আরো ব্যক্তিগত করে তোলে। তাই আপনি যদি আঁকা শুরু করতে চান কিন্তু ভাবেন আমি তো ভালো আঁকতে পারি না, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। শুনুন, একটা সাদা কাগজ নিন, একটা কলম নিন, তারপর শুধু একটা রেখা দিয়ে শুরু করুন। আপনাকে প্রথম দিনেই অসাধারণ কিছু তৈরি করতে হবে না, শুধু শুরু করতে হবে। আজকে হয়তো একটি ছোট্ট প্যাটার্ন তৈরি হবে, কাল হয়তো তার থেকে একটু বড় কিছু হবে, আর কিছুদিন পর আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার হাতের রেখাগুলো কতটা সুন্দরভাবে নকশায় পরিণত হচ্ছে। আজ আমি মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যেই এই প্যাটার্নগুলো তৈরি করেছি। হয়তো
একটুও নিখুঁত নয়, হয়তো এর মধ্যে আরও অনেক কিছু যোগ করা যেত, কিন্তু আমি সেগুলো করিনি। আমি শুধু সাইডের এক পোর্শনের কাজগুলো করেছি। বড় ছবি না হোক, ছোট্ট একটা প্যাটার্নে আপনিও আঁকার চেষ্টা করুন, আর কেউ যদি একজন ইন্সপায়ার হয় তাহলে আমি খুব খুশি হব। মনে রাখবেন, সৃজনশীলতা মানে নিখুঁত কিছু তৈরি করা নয়। সৃজনশীলতা হচ্ছে নিজেকে বা নিজের ভাবনাকে নিজের মতো করে প্রকাশ করা। আর তাই জন্য আঁকুন, চেষ্টা করুন, ভুল করুন, আবার আঁকুন। বুঝলেন?